আজকে আসলে আমার খুব ভালো লাগছে। এই লাইনে সবাইকে মনে হয় কিন্তু সবাইকে একসাথে দেখতে হচ্ছে, এটা আমার সারা জীবনে সম্ভব হয় না। ছিলাম এটা আসলে লং টাইম অনুষ্ঠানের ছবিগুলো দেখাচ্ছিল আসলে আমি যখন থেকে আসি তখন আমি আসলে ঘোরের মধ্যে ছিলাম, এখনো আমি একটা ঘোরের মধ্যে আছি। কারণ আমি কখনোই ভাবি নাই আমি টিচার হবো, ক্লাস নিব, কারণ আমি সবসময় একটু পড়ালেখা বাকিগ্রস্ত হয়েছিলাম। শর্ট পেনে ভালো গ্রেড পাওয়া যায় সবসময় এই ধরনের পথে খুঁজে নিতাম। পড়ালেখা একটু কম করার ইচ্ছা ছিল, সেই কারণে নিজেকে জয়েন করা। কারণ জানতাম ডিফেন্স করে দেখতাম পড়ালেখা কম করে রিজাল্ট পাস ঠাকুর মাথা এইসব থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম, পড়ালেখা করতে হবে না। আলটিমেটলি জয়েন করার পর চলে আসলাম, ক্লাসও দিতে হবে। তো যেটা হচ্ছে প্রথম যখন আসলাম তখন দুপুর ছিল রবীন্দ্রনাথের আলমগীর। তো ও যদি আসার পর বিভিন্ন ধরনের যে এক্সিকিউটিভ থাকতো আমাদের বলতে স্যার সময়টা সেটা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করলাম। তো তখন একদিন দেখি ইসি লাইনের খুব প্রশংসা করতেছে, স্যার জানেন এখানে একটা বেঞ্চ আছে খুবই ভালো, ছাত্রছাত্রীরাও খুবই লক্ষ্মী, সব কথা শুনে আমি আর বুঝতে পারছিলাম হঠাৎ করে প্রশংসা করতেছে। আমি বললাম আপনি কি বলতে চান? তো তখন ও বললো স্যার এই দেশটা সিসি হওয়ার জন্য হেডস্যার চিন্তা ভাবনা করতেছে আপনাকে সিসি বানাবে। আমি বললাম সিসি কাজ সিসি কোনো কাজ নাই, শুধু রোববার যাবে সকালে সিসি ক্লাস অ্যাটেন্ড করে চলে আসবে। আমি তো কোনো ক্লাসই নেই, ক্লাসে কি করবো, কিছু বলতে হবে গাইডলাইন আছে না স্যার কিছু করতে হবে না, আপনি রোববারে যাবেন যে একটু বুঝে ফেলবেন ডিলেটার ডিসপ্লের জন্য কিছু উপদেশ আছে, সিমিউলেশনের জন্য কিছু উপদেশ আছে। তাই আমরা কিছু ধরনের তখন আমার যতটুকু মনে করে ওই পিরিয়ডে বলেছিল ডিলেটার স্টুডেন্টদেরকে বলবেন ইন্ডিপেন্ডেন্ট হবে পুরো হাঁটেন সিলিন্ডারকে কী করবেন, সিলিন্ডারের বলবেন স্যার আমাদের যে প্রথমে হাতের পরামর্শ জায়গা আছে সামথিং লাইক দিস। তো যাই হোক এভাবে করতেছিলাম যে আমার লেভেল ফোরের সাথে ইসি ম্যানের সাথে আসলে ম্যাক্সিমাম যে আমার স্মৃতি সেটা হচ্ছে কলেজ জবাবদিহিমূলক ছিল। কারণ আমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওরা অনেক সময় স্মৃতিগুলো এরকম ছিল বিভিন্ন ধরনের ব্যাখ্যা, আমি স্যার এই কারণে পারেন এই কারণে পারেন। একটা কথা আমার এখনো মনে আছে, একদিন এরকম একদিন জিজ্ঞাসা করলাম সবসময় ইয়েতে আসা গেল লেটারে আসা গেল নাম আসতে গেল প্রায় কালো থেকে দেওয়া নাম আসে কেন নাম করে এখানে। তো বললো স্যার আমি তো আজকে বুঝতে পারছি না, আমি খবর দিচ্ছিলাম কিছু বলতে পারি না, মনে হয় কম্পিউটার কোনো ভাইরাস আছে, কোনো ফ্রি নিলে আমার নাম বাইরে আসে এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে হয়তো একদিন আমি সকালে এসে ডিসি লাইনে চারটা তোমাদের ক্লাসমেট তোমাদেরকে দেখবো না আর এই জিনিসটা